আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি আমার সাথে তখন এমন ব্যবহার করলে কেন? এমনি বাসা থেকে অনেক বিয়ের চাপ দিচ্ছে তাই। কি বলছো তুমি? তুমি কি বললে? কি আর বলবো, রাজি হয়ে গেছি। কাল মেয়ে দেখতে যাব। না, এটা হতে পারে না। তুমি না আমাকে ভালোবাসো, তাহলে অন্য কাউকে নিয়ে কিভাবে সংসার করবে? ভুলে যাও, তোমাকে আমার পরিবার কখনো মেনে নেবে না। কি বলছো তুমি এসব? 2 বছরের সম্পর্ক আমাদের, এত সহজে কিভাবে বলছো ভুলে যেতে তোমায়? দেখো, এই নিয়ে আমি আর বাড়াবাড়ি করতে চাই না। আমি চাই আজ থেকে তুমি আমায় আর কখনো ফোন দিবে না। বাহ বাহ, কত সহজে তুমি বলে দিলে। এই, তুমি কি জানো তোমার সন্তান আমার পেটে? কথাটা শুনে মাথা ঘুরলো আমার, তবে ভয় পাইনি। এটার নতুন কি? এরকম এখন অনেক হচ্ছে। কি বলছো এসব তুমি? আমার সন্তান তোমার পেটে? এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? আদর করার সময় মনে ছিল না, যাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে না তার সাথে এমন করা উচিত নয়। আমি যা বলছি সত্যি বলছি। আমি 3 মাসের গর্ভবতী। আর শোনো, আমাকে রেখে যদি অন্য কারোর জন্য বিয়ের পিড়িতে বসো, তাহলে সবার সামনে ভালো মানুষের মুখোশের আড়ালে শয়তানের মুখোশটা খুলে দেব। সত্যি আমি কিন্তু এবার ভয় পেয়ে গেছি বৃষ্টির কথা শুনে। কি করব বুঝতেছি না। এই শোনো, তোমাকে আমি অনেক টাকা দিব, তোমার থেকে আমাকে মুক্তি দাও। টাকা দিয়ে আমি কি করব? কি করবা মানে? বাচ্চা নষ্ট করে ফেলবে, বাকি টাকা দিয়ে নিজের ভবিষ্যৎ গড়বে। ছি রিয়ান, ছি। ভাবতে আমার ঘৃণা হয়। তুমি এত নীচ, এতটা ছোট। তোমার মতো একটা অমানুষকে ভালোবেসে বিশ্বাস করে সব দিয়েছি কি করে? আমি একটু ভয় পেয়ে গেলাম। যদি সত্যি এমনটা হয়, মান সম্মান সব চলে যাবে। কিন্তু এটা বুঝতে পারছি না, 2 বছরে যাকে আজ বিছানায় পেলাম, সে কি করে মা হতে চলেছে। মাথায় কিছুই আসতেছে না। এর সাথে আমার সম্পর্ক আছে ঠিকই, কিন্তু ওর পেটের সন্তানটা তো আমার নয়। কি করব বুঝতেছি না। মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করব, নাকি যার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করলাম তাকে? ব্যাপারটা খুব ভাবাচ্ছে আমায়। যে আমি মেয়ে মানুষকে এতদিন নাচিয়েছি, সে মেয়ের কাছে আজ আমি ধরা খেলাম জায়গা মতো। মনে মনে ভাবতে লাগলাম, বৃষ্টি শুধু আমার সাথে বিছানায় যায়নি, আমি ছাড়াও অন্য কোনো পুরুষ তার জীবনে আছে। কিন্তু কে সে, যার পাপের ফসল বৃষ্টি আমাকে উপহার দিতে চাইছে? কি আর করা, বলে দেখি। যদি বাচ্চাটা নষ্ট করা যায় বৃষ্টিকে বুঝিয়ে, তাহলে ভালো হয়। এখন নয়, মাঝরাতে ওকে সব বুঝিয়ে বলবো। দেখি ফলাফল কি হয়। দোকানে গিয়ে একটা চা খেয়ে একটা সিগারেট জ্বালালাম, কিন্তু মনে শান্তি একটুও নেই। কোন পথটা আমার জন্য শুভ, বৃষ্টি নাকি মায়ের পছন্দ? আড্ডা দিতেও ভালো লাগছে না, কে যেন তাড়া করে বেড়ায় আমাকে। ধ্যাত, বাসায় চলে যাই। বাসায় ঢুকতেই আম্মু বলে, রিয়ান শোন বাবা। কিছু বলবে আম্মু? আম্মুর গলার সুরটা শুনে বুঝে গেছে কিছু একটা হয়েছে আমার মাঝে, না হলে আমি তো এমন শান্তভাবে কথা বলি না মায়ের সাথে। কিরে বাবা, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। কি যেন বলতে চাইলে তুমি? ও হ্যাঁ, শোন, মেয়ে পক্ষকে আমি বলে দিছি আমরা কালই যাব মেয়ে দেখতে। তোকেও কিন্তু যেতে হবে। আমি না গেলে হয় না? না, হয় না, কারণ বিয়েটা তোর, আমাদের নয়। সংসার করবি তুই, বউ নিয়ে থাকবিও তুই, তাই মেয়েটাও তোর পছন্দ মতো হতে হবে। ঠিকই বলেছে মেঘা। আচ্ছা দেখি যেতে পারি কি না, বলে নিজের ঘরে চলে গেলাম। মা আর মেঘা দুজনে খুব ভাবছে আমার শান্ত নম্র ভদ্র ব্যবহার দেখে। আমি আমার ঘরে শুয়ে রইলাম। দরজার সামনে মেঘা এসে টোকা দেয়। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন এবং সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।